ছাত্রদলের উচ্ছ্বাস সবসময় ছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার কারণে 15 বছর থেকে 17 বছর আমরা কোনো কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আজকে আমরা বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখিয়ে দিতে পেরেছি। আজকে শরীয়তপুরের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে শরীয়তপুরের মাটি ছাত্রদলের ঘাঁটি, এবং আগামী নির্বাচনে এই ছাত্রদল নিরলস কাজ করে যাবে। আমরা এক কথা বলতে চাই যে বাংলাদেশে বিগত 17 বছর আমরা ছিলাম একটা স্বৈরাচারী সরকারের রোষানলের তীব্র জাতাকল বা চাতাকল যাই বলি সেটার নিষ্পেষিত ছিলাম। আমরা বিগত সময় 17 বছর আমরা আমাদের আনন্দ অনুভূতি স্বতঃস্ফূর্ত বা আমরা বাক স্বাধীনভাবে কোনোভাবেই আমরা এই স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারি না, এটা ছিল আমাদের সবচাইতে দুর্বলতা। কিন্তু আমরা মানসিকভাবে শক্তিশালী ছিলাম। আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একদিন না একদিন এই স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। আজকে 17 বছর পরে আমরা যেই স্বাধীনতা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত, আজকে আমাদের শরীয়তপুর জেলায় দীর্ঘ 4 বছর পরে যে কমিটি হয়েছে, আমরা এই কমিটিকে সাধুবাদ জানাই। ছাত্রলীগ যুবলীগের দ্বারা আমরা ছাত্রদল শরীয়তপুরে রাজপথে আমরা ছাত্র আন্দোলন বা যে কোনো কর্মসূচি পালন করতে পারতাম না। আমরা কোনো বাগানে অথবা কোনো নির্জন দূরে গিয়ে আমরা আন্দোলন করতাম। শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রদল এই 15টি বছর খুব কষ্ট করে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এবং আমরা সেই লক্ষ্যে শরীয়তপুর জেলা একটি সুন্দর কমিটি দিয়েছে, এবং সেই কমিটিকে আমরা অভ্যর্থনা জানিয়ে আনন্দ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি শরীয়তপুর সরকারি কলেজ থেকে ছাত্রদল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর যে এটাই যে বাংলাদেশে প্রতিটা সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে, কাজ করবে, এবং নতুন উদ্যমে একটি বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাবে। আজকে আমার অনুভূতিটা হচ্ছে এরকম যে বন্ধাত্ম একটা বাবা যখন তার একটা সন্তান পায় তখন সে যতটা আনন্দিত, আমার কাছে মনে হচ্ছে আমি ততটা তার থেকেও বেশি আনন্দিত। কারণ আজকাল স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মিছিল মিটিং করতে পেরে আমি সত্যি আনন্দিত। যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে এবং নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের দ্বারা জানি প্রত্যেকটা ইউনিট কমিটি এমনকি জেলা যে পূর্ণাঙ্গ কমিটি হবে তাদের জানি স্ব পদে মূল্যায়ন করে, এটাই ছাত্রদলের পুরো আমার অনুরোধ।